ভিডিও ক্লিপটা আগে দেখেন, তারপরে একটু কথা বলি। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপর হাত দিন দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের কালকে সংসদে লম্বা সময় ধরে বিতর্ক চলেছে একটা ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংক। তারপর দেখলাম ইবনে সিনা নিয়েও কথা হয়েছে। যাই হোক, ইবনে সিনাকে আমি অত গুরুত্ব দিচ্ছি না, ইসলামী ব্যাংককে গুরুত্ব দিচ্ছি। ইসলামী ব্যাংকটা এখন যে অবস্থায়, তাতে কালকে দুইটা ঘটনা দেখলাম। কালকে আমি একটা টেলিভিশনের টকশোতে ছিলাম। কালকে দুইটা 10,000-এর বিষয় ছিল। একটা 10,000 ছিল, একে আজাদ বলছেন যে তার প্রতিষ্ঠান থেকে 10,000 কর্মী ছাঁটাই করতে হবে। আর একটা হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য চেয়েছে, ঋণ চেয়েছে, বিশেষ ঋণ। তার মানে তারল্য সংকট আছে বলে 10,000 কোটি টাকার ঋণ চেয়েছে। দুটাই দেখেন খুব মারাত্মক। একটা কর্মসংস্থানে নেতিবাচক পরিস্থিতি, আর একটা হলো ব্যাংকের, যে এই ইসলামী ব্যাংক, আমার ধারণা ছিল মানে এটা 5ই আগস্ট পট পরিবর্তনের পর ইউনূস সরকারের আমলে আবার এটার হাত বদল হয়েছে। যেভাবেই হোক না কেন, জামাত ইসলাম তার নিয়ন্ত্রণে নিয়ে আসছে, আগের কর্মীদেরকে ছাঁটাই করছে, ছাঁটাই করে তার লোকটোক নিয়োগ দিয়ে নিশ্চয়ই আগের সেই ইসলামী ব্যাংকের অবস্থায় ফিরে নিয়ে গেছে, বা নিয়ে যাওয়ার একটা প্রসেস শুরু হয়েছে। এর মধ্যে প্রায় 21 মাস, যদি 18 মাস এবং এরপরে 100 দিন ধরেন, তাহলে 18-র সাথে আরো 3 মাস যোগ হলে এটা 21 মাস পার হয়ে যায়। 21 মাস পর এসে যখন এই খবর দেখি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা বিশেষ ঋণ চেয়েছে, জিনিসটা বুকের মধ্যে ধপ করে উঠল। তার মানে ইসলামী ব্যাংক আগের অবস্থায় আর ফিরে গেল না, মানে একদম পূর্বতন অবস্থায়, ওই শেখ হাসিনা দখল করে নিল তখন না, তার আগের অবস্থায়। এইটা প্রমাণ করে 18 মাসেও ইউনূস সরকারের আমলেও এটা যখন দাঁড়াইতে পারে নাই, এবং এখনো এই 3 মাসেও যখন করতে পারলো না, এমন না যে সরকার হস্তক্ষেপ করছে, তারা আগের কর্মীদেরকে ছাঁটাই করে নিজেদের কর্মী, আজকে সংসদ বললো যে 6,000 জামাত ইসলাম তাদের কর্মীদেরকে নিয়োগ দিছে। এই যে বারবার দল, রাজনৈতিক দল আর ব্যাংক এই যখন কি এক হয়ে যাচ্ছে, এইটা একটা বিপজ্জনক প্রবণতা। এটা অত্যন্ত বিপজ্জনক। কারণ যদি আর্থিক খাতগুলোকে দলমুক্ত, রাজনীতি মুক্ত করা না যায়, দুদিন পরে বিএনপি বলবে যে এটা আমার ব্যাংক, অন্য দল বলবে এটা আমার ব্যাংক, তাহলে কি কি দাঁড়ালো? এইসব ব্যাংকগুলো তো প্রফেশনালি যে বাণিজ্যিক ভাবে দাঁড়াবে, এবং তারা যত শক্তিশালী হবে বোঝা যাবে যে বাংলাদেশের অর্থনীতিটা ঠিক আছে। যদি ব্যাংক ঠিক না থাকে, বোঝা যাবে যে অর্থনীতি ঠিক মতো চলছে না। তো সেই জায়গায় ইসলামী ব্যাংকের যেই প্রভাব, ইসলামী ব্যাংকের যে অবস্থা, সেই অবস্থায় যদি এটা এখন এই সংসদে ইসলামী ব্যাংক জামাত ইসলামীর, আর জামাত ইসলামীর পক্ষ থেকে এটাকে রক্ষা করার জন্য চেয়ারম্যান খুরশিদ আলমকে বাদ দিতে হবে, এটা তো বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে গ্রাহকরা ব্যাংকের কে চেয়ারম্যান এটা সে পরোয়া করে না, জানেও না। এমনকি আমি বলবো যে কে এমডি এটাও পরোয়া করে না, সে দেখে যে ব্যাংকটা ঠিক মতো অপারেট করছে কিনা, আমি টাকা জমা দিব, টাকা তুলবো, আমি সেবাটা পাচ্ছি কিনা। যেমন দেখেন, একটা মানুষ যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে, সে চিন্তা করে কোন ব্যাংকটা ভালো, তার মানে কোন ব্যাংকের কাছ থেকে সে সার্ভিস পাবে। সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী সবাই কিন্তু ভালো ম্যানেজমেন্ট আছে কিনা, ভালো ব্যাংকের ব্যবস্থাপনা আছে কিনা, সার্ভিস আছে কিনা, ওইটা দেখে, ব্যক্তিকে দেখে না। এখন গ্রাহক সমিতি কি এক আন্দোলন শুরু করলো, এবং যে আন্দোলনের টার্গেট হচ্ছে চেয়ারম্যান খুরশিদ আলম, তার মানে খুরশিদ আলম তাদের দলীয় লোক না বলে মানে সেখানে দেয়া যাবে না? তাহলে কি ব্যাংকগুলো
তার মতন করে সে অযোগ্য অপদার্থ যে কাউকে নিয়োগ দেবে, এই ক্ষমতা ব্যবহার করার যেই একটা প্র্যাকটিস, এটা কি চলতে থাকবে? তাহলে তো সেই আর এক নৈরাজ্য। এখন বলা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে সব গ্রাহকরা নাকি টাকা তুলে নিচ্ছে। তাহলে কি দাঁড়াবে? আমি অন্ধকার দেখি। এইভাবে সংসদে ইসলামী ব্যাংক নিয়ে এই আলোচনা পর্যালোচনা এবং যে তার ত্রুটি বিচ্যুতি যেভাবে সব প্রকাশ করে দিচ্ছেন সরকারি দলের মন্ত্রীরা, আবার মানে এই ইসলামী ব্যাংককে ওন করে যেভাবে বিরোধী দল বলতেছে আমাদের সম্পত্তি, এইটা আমি একটা মনে করি রেড সিগন্যাল। আমরা কি এভাবে আগাইতে থাকবো? এটাও সিদ্ধান্ত নিতে হবে।